ঈশিতা সিদ্ধি অষ্টাঙ্গ যোগের একটি মুখ্য সিদ্ধি। এটি জানলে বা অনুধাবন করলে মানুষ মুক্তির পথ খুঁজে পায়। ঈশিতা সিদ্ধি দ্বারা লোকশিক্ষা। যে সিদ্ধির দ্বারা ঈশ্বরের সৃষ্টিকার্য ও মায়ার তত্ত্ব জানা যায় তাকে ঈশিতা সিদ্ধি বলে। এটি অষ্টাঙ্গ যোগের একটি মুখ্য সিদ্ধি। এই সিদ্ধি বলে যোগী ঈশ্বরের সৃষ্টির রহস্য জানতে পারেন এবং যে মায়ার বলে ঈশ্বর সেই সৃষ্টি রহস্য মানবের অগোচরে রাখেন তার তত্ত্ব জানতে সক্ষম হন। লোকনাথ বাবা বারোদিতে তার কিছু লীলার মাধ্যমে এই অমূল্য ও দুর্লভ তত্ত্ব মানুষের কাছে কিঞ্চিৎ উন্মোচন করেন। তিনি জনসমক্ষে এই তত্ত্বের ততটুকুই উন্মোচন করেন যতটুকু জানলে বা অনুধাবন করলে মানুষ মুক্তির পথ খুঁজে পায়। শ্রী গীতা দশম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বভূতের যাহা বীজস্বরূপ তাহাই আমি। আমি সর্বভূতের আদি, অন্ত ও মধ্য। আবার নবম অধ্যায়ে তিনি বলেছেন, আমি অব্যক্ত মূর্তিতে জগৎ ব্যাপিয়া আছি। আমি প্রকৃতি দ্বারাই জগৎ সৃষ্টি করি। আমি সর্বভূত মহেশ্বর। আমি জীবের গতি, ভর্তা, প্রভু ও শরণ সুহৃদ। কিন্তু আবেগী ব্যক্তিগণ আমার পরম ভাবনা না জানিতে পারিয়া আমাকে প্রাকৃত মানুষপদ মনে করেন। আমি সর্বতোমুখ, সর্বাত্মা, সর্বস্বরূপ। লোকনাথ বাবাও বলতেন, আমাকে আশ্রয় করে যারা থাকে তাদের মধ্যেই যে আমি আছি সেটা তারা ধারণা করতে পারে না। আমার দেহাতিরিক্ত আত্মাকে তারা পরমাত্মা বলে গ্রহণ করতে পারে না। তাই আমি তাদের মধ্যে থাকলেও তারা আমায় চিনতে পারে না। ঈশিতা সিদ্ধি যোগীর মধ্যে আত্মদর্শন ঘটায় এবং ব্রহ্মজ্ঞানী সিদ্ধি পুরুষ এই সিদ্ধির বলে নিজের পঞ্চভূত দেহের মধ্যে পরমাত্মাকে চিনতে পারেন এবং এই জ্ঞান প্রাপ্ত হন যে তিনি পরমাত্মারূপে সর্বভূতে বিরাজ করছেন। এই আত্মোপলব্ধি যোগীর তখনই হয় যখন যোগীর দেহে এক দেবদেহে রূপান্তরিত হয়। মহাযোগী বাবা লোকনাথ তার জীবদেহকে সিদ্ধির দ্বারা দেবদেহে রূপান্তরিত করেছিলেন। কিন্তু যে সমস্ত ভক্তগণ তার সম্মুখে যেতেন তারা তাকে একজন যোগীবিবিত সুসম্পন্ন মহাপুরুষ বলে ভাবতেন। তারা আন্তরিকভাবে ভাবতে পারতেন না যে লোকনাথ বাবার আত্মা অমর। তিনি সকলের মধ্যে বিরাজ করছেন এবং পঞ্চভূতে দেহ বিলীন হয়ে গেলেও তিনি চিরকাল এই চরাচরে ব্যপ্ত থাকবেন। তিনি পূর্ণ ব্রহ্ম। তিনি অনেক ভক্তকেই বলেছেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। লোকনাথ বাবা যেহেতু ঈশিতা সিদ্ধি শক্তির দ্বারা ভক্তদের জন্ম জন্মান্তরের রহস্য জানতে পারতেন, তিনি কোনো কোনো ভক্তকে তাদের পূর্বজন্মের বৃত্তান্ত ও পার্থিব ভোগের কথাও বলে দিতেন। তাতে ভক্তবৃন্দ কেবল এটুকু বুঝতেন যে বাবা একজন মহাপুরুষ এবং সেজন্য ওনাদের পূর্বজন্মের কথা বলে দিতে পারছেন। বাবার বলার উদ্দেশ্য কিন্তু ভক্তদের মনে শুধুমাত্র এই ধারণা উৎপত্তির কারণই ছিল না। কথা প্রসঙ্গে একদিন তিনি এক ভক্তকে বলেছিলেন, ইচ্ছে করেই আমি আমার অনুভূতির কথা সবাইকে শুনিয়ে দিই। আমি তো সব কিছুর মধ্যেই নিজের অস্তিত্ব দেখতে পাই, নিজের মধ্যেই বিশ্বের সব কিছু দেখতে পাই। জগৎ সংসারে যা সব কিছু যেখানে আছে সবই আমার মধ্যে আছে। আমি সব কিছুর মধ্যে ব্যপ্ত হয়ে এক অসীম অব্যক্ত রূপে বিরাজ করছি। সে এক অদ্ভুত অবর্ণনীয় ভাব। সে ভাব প্রকাশ করার সাধ্য আমার নেই। সেই ভাবের কথা ভাবলেই আমার আত্মা দেহ থেকে আলগা হয়ে যায়। তাই আমি সময় সময় চুপ করে থাকি। আমি সব সময় তোদের সঙ্গে থাকি, কথা বলি। তাই লোকে ভাবি আমি তোদেরই মতো একজন। তোরা আমায় চিনতে পারলি না রে। বাবার এই ভাব প্রকাশের মাধ্যমে বাবা এটাই বার্তা দিতে চেয়েছিলেন যে তাদের সামনে স্বয়ং দেবতা বসে থাকলেও ভক্তবৃন্দ তাকে একজন মনুষ্যদেহী যোগীরূপেই ভেবেছে। জন্ম মৃত্যু রহস্যজ্ঞানী পুরুষ সমর্থ ছিলেন মানুষের জন্ম জন্মান্তরের সঞ্চিত ভোগ থেকে মুক্তির উপায় বলে দেওয়ার। তিনি মানুষকে মুক্তি দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু মানুষ এই দেবদেহের কাছে কেবল সংসারের দেহ ও মনোরোগের চিকিৎসার জন্যই উপস্থিত হয়েছে। তাই তো তিনি প্রয়াণের পূর্বে একজনকে বলেছিলেন, অনেক সংসার রোগীর সন্ধান পেলাম কিন্তু ভাবরোগী পেলাম না। ঈশিতা সিদ্ধিপ্রাপ্ত ব্রহ্মজ্ঞ সিদ্ধ ব্রহ্মচারী যাহা বলেন তা স্বয়ং পরমেশ্বরও খণ্ডন করতে পারেন না। জগৎ সংসারে পারব্ধ কর্মভোগে যারা ভুগছেন এবং অনন্ত কষ্ট ভোগ করছেন তাদের পারব্ধ ক্ষয়ের উপায় তিনি বলে দিতে পারতেন এবং ভক্তের কষ্টে লাঘব করতে পারতেন। সর্বজ্ঞ বাবা লোকনাথ বলতেন, মানুষ ভালো মন্দ যা কিছু করে তা সব আমার করানো। মানুষ তার আমিত্বের বশে মনে করছে সে করছে। আমি যাকে যেমন করাই সে তেমন করে। সে জানে না যে তার নিজের ইচ্ছায় কিছু হয় না। সবার অন্তরে বসে আমি নিত্যই এই খেলা খেলে চলেছি। আমি তাদের দিয়ে সব কিছু করাই, আমি সেই কাজের ফল চাওয়াই, আমি তাদের ফল দিই। যে ফল পায় সে আনন্দ করে,
আর সেই আনন্দ আমি ভোগ করি। আর যে পায় না সে বেদনা অনুভব করে, আর সেই বেদনাও আমিই ভোগ করি। যে যেমনভাবে আমার ভজনা করে আমিও তাদের তেমনভাবে তৃপ্ত করার চেষ্টা করি। ঈশিতা সিদ্ধির অধিকারী বাবার সামনে কেউ উপস্থিত হলেই কেবলমাত্র দর্শনে বাবার কাছে তার জন্ম মৃত্যু বৃত্তান্ত উন্মোচিত হতো। জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথ সবার মঙ্গল করুক। ধন্যবাদ।